আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি রাতের পর মৃত্যু নামক ঘুম থেকে জাগ্রত করে আমাদের ফজরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন এবং সুন্দর একটা দিন উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আখের নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এমন একটা মুহূর্তে লাইভে উপস্থিত হয়েছি যখন দুনিয়ার অজস্র মানুষ মুসলমান ইহুদি নাসারাদের খেলার মাঝে ডুবে আছে। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, জান্নাতি দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, যারা ফিলিস্তিনি গাজার পক্ষে থেকে তারা ইসরায়েলের বিপক্ষে জিহাদ করে, আর সেই মানুষগুলো যারা সেই ভোর 4টায় খেলা শুরু হয়েছে, হয়তো কেউ সারা রাত জেগেছিল, কেউ রাত 3টা-4টার দিকে উঠে বড় প্রজেক্টরে মনিটরে খেলা দেখার জন্য উন্মাদ হয়েছিল। তারা খেলা দেখছে, এখনো খেলা চলমান আছে, কিন্তু আল্লাহ তাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, সে ভুলে গিয়েছে। অজস্র মানুষ যারা দুনিয়াতে ফেসবুকে এসেও দেখবেন অনেক নীতি কথা বলে, অনেক উপদেশ দেয়, সেই মানুষগুলো ইবলিসের ধোঁকায় পড়ে আজ নিজেদেরকে প্রমাণ করেছে যে আমরা আল্লাহর পক্ষে না, আমরা ইহুদিদের পক্ষে, আমরা ইবলিসের পক্ষে অবস্থান করছি। চিন্তা করলে খুবই আসলে ভয়তে বুকটা কেঁপে ওঠে যে এই কথাগুলো যদিও আমি এখন বলছি লাইভে, কিন্তু খুব একটা মনে হয় যে কেউ খুব একটা উপস্থিত নেই। দেখেন, আমার তো স্মার্টফোন, ইচ্ছা করলে আমি তো খেলা দেখতে পারি না, যদিও বাইরে না যাই। বাসায় টেলিভিশন যাদের আছে, অনেকে টেলিভিশন, যদিও আমার বাসায় টেলিভিশন নেই, যাই হোক, কিন্তু মোবাইলে কিন্তু ইচ্ছা করলে এদের খেলা দেখা যায় না। কিন্তু কেন তাদের খেলা দেখব? কিসের জন্য দেখব? কি কারণে দেখব? কি লাভে দেখব? তাদেরকে ভালোবেসে, তাদের সময়, তাদের মাঝে ডুবে থেকে আমি কেন আমার রবকে ভুলে যাব? আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে পাঠিয়েছেন বাজার করার জন্য, যে বাজারটা আমি আখিরাতের জীবনে খরচ করতে পারবো, সেটা হচ্ছে নেক আমলের বাজার। জান্নাতে সবাই যেতে চাই, যে নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, যে আল্লাহর হুকুম মানে না, যে দুনিয়ার হারামে লিপ্ত আছে, সেও বলে আমি জান্নাতে যাব। কিন্তু আমরা আজ যদি বাস্তবতায় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে, তার ভিতরে একটি মাত্র দল নাজাতপ্রাপ্ত দল হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 72টা দল ফিরকা কেন তারা জাহান্নামে যাবে? প্রতি 1000-999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে প্রবেশ করবে কেন? যার বাস্তব রূপ, বাস্তবতা আমরা দেখছি স্পষ্ট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন? এক শ্রেণীর মানুষ কিন্তু বলে না, আপনি একাই জান্নাতে যাবেন, আমরা তো যাব না। আসলে জান্নাতে কে যাবে কে যাবে না এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আপনার ঈমান, আপনার আমল আপনাকে বলে দিবে যে আপনি কৃতকার্য হবেন নাকি অকৃতকার্য হবেন। আসলে লাইভে অনেকদিন আসা হয় না, আপনারা জানেন যে আমি এখন খুব একটা লাইভে আসি না। তো আসলে অনেকটা ভারাক্রান্ত, কষ্ট মনে চেপে হঠাৎ ফজরের পরে লাইভে আসা, বেশ কিছু ভিডিও শেয়ার করা, তারপরও আশা করি শেয়ার করব।
খুব কষ্ট লাগে ভিতরে, এই ভিতরটা উপরে দেখা যাচ্ছে না, ভিতরে মুখে হয়তো হাসছে মাঝে মাঝে, কিন্তু অন্তরের ভিতরে ব্যথা আমার মুসলমান ভাইদের প্রতি, যুবকদের প্রতি, যারা জীবনের এই সময়টা কত মূল্যবান তারা বুঝতে পারছে না। আফসোস যে ইবলিস কিভাবে ধোকা দিচ্ছে দেখেন, চিন্তা করে দেখেন, যে ভোর 4টায় খেলা, 4:15 ফজরের সালাত না, বেশি মসজিদে আমাদের সালাফি আকিদার মসজিদগুলো 4:15-20 কিন্তু সালাত হয়, আর হানাফি মসজিদগুলো হয়তো 4:50 সালাত হয়। ঠিক এই সময় দেখেন যে খুব ফেভারিট একটা দল ব্রাজিলে খেলা বা আর্জেন্টিনার খেলা, তো এই খেলা দেখতে যেয়ে দেখবেন মুসলমান সে নামাজ হয়তো মাঝে মাঝে পড়ে, সে সালাতের চিন্তা না করে সে খেলা দেখায় মগ্ন। ওই খুলনা শিববাড়ির মসজিদে দেখেন মেয়ে ছেলে বুকে ওড়না নেই, আমি তো মাঝে একদিন ডিউটিতে, আমাদের ডিউটি থাকতে হয় সেখানে, মানে আস্তাগফিরুল্লাহ, মানে কি বলবো ভাই, আপনার দৃষ্টিকে নিচে না রেখে উপরের দিকে তাকালে আপনি শেষ, এমন একটা অবস্থা। তো খেলা দেখবেন নাকি মেয়ে ছেলে দেখবেন? ইবলিস যদি কারো ইমান দুর্বল হয়, সে খেলা দেখবে না, মেয়ে ছেলে দেখবে। ওই মেয়ে ছেলে আসছে ওদেরকে দেখানোর জন্য, ওরা খেলা দেখতে আসেনি, ওরা আসছে ওদের যৌবনকে দেখানোর জন্য। এদের পিতামাতা মারা গিয়েছে, এদের পিতামাতা যদিও থাকে হলো অমানুষ, কুলাঙ্গার পিতামাতা, হতে পারে বড় কিছু, কিন্তু দিনহীন, যাদের শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা নেই, জ্ঞান নেই, ইউনিভার্সিটিতে পড়ে, খুলনা ইউনিভার্সিটি, কুয়েট, কিন্তু অমানুষ, এদের ভিতরে কোনো শিক্ষা নেই, ধর্মীয় জ্ঞান নেই, তাই এই জন্য এরা পতিতার মতো হয়ে গিয়েছে। এরা দেহ ব্যবসা করছে, এরা কেউ আছে নানানভাবে অসামাজিক কাজকর্মে লিপ্ত, মানুষকে ধোঁকা দিচ্ছে ইবলিসের পক্ষ হয়ে। কথাগুলো শুনতে হয়তো অনেকে ভালো লাগবে না, আমি বললাম যে এমন একটা মুহূর্তে আমি আসছি যেখানে কিন্তু আমার অডিয়েন্স, আমার দিনী ভাইরা হয়তো খুব কম লোকই আছেন লাইভে, হয়তো কথাগুলো সস্তা, আমার কথাগুলো যেহেতু সবসময় বলি সস্তা, মূল্যহীন কথা, যদিও আমার কাছে খুব মূল্যবান, দামি, কিন্তু খুব কম মানুষের কাছে কথাগুলো মূল্যবান হতে পারে। আরশাদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, সঠিক কথা ভাই। খুব কষ্ট লাগে ভাই আসলে, দেখেন না লাইভ এখন কেন আসি না, আগে প্রতিদিন সকাল বিকাল লাইভ করতাম, এখন এই যে অনেকদিন পর লাইভে আসছি, প্রায় মনে হয় 15-20 দিন পরে লাইভে। এখন কেন আসি? কারণ মানুষের কাছে সস্তা লাগে, দিনের কথা মানুষের কাছে ভালো লাগে না, মনে হয় যে আসছে পাগল কোথা থেকে আসছে, ফেসবুকে আসছে ভাইরাল হওয়ার জন্য, না অনেকে ফলোয়ার বাড়ানোর জন্য অনেক অনেক কথা বলে। আসলে না ভাই, দিনের কথাগুলো, দিনের পথে চলা, এটা সহজ না, এটা অনেকটা কঠিন, কষ্টের। ফজরের সালাত যারা আদায় করে, আল্লাহ 30 দিন, 365 দিন, বছরের পর বছর, দুনিয়ায় যাই হোক না কেন, ফজরের সালাত থেকে শুরু করে সারা দিন সালাত আদায় করতো জামাতে মসজিদে, তাকে সে যেন অনুভব করে যে কতটা পরিশ্রম হয়। আজকে নিশ্চয়ই অনেকে আলহামদুলিল্লাহ যারা সিয়াম রয়েছেন, আশুরা সিয়াম, অনেকে দেখেন জানেও না, অনেকে চিন্তাও করে না যে আমার গুনাহ ও গুনাহ ক্ষমা করার চিন্তা করবে, ওরা তো গুনাহ করা নিয়ে ব্যস্ত, ওর কাছে গুনাহ পাপই ভালো লাগে। মানে ইবলিস তো হার মেনে গিয়েছে মানুষের কাছে, মানুষ কতটা বোকা, কতটা কি অবস্থা, যে এই জামানা কতটা ভয়ঙ্কর জামানা আমরা দেখছি চারপাশে, কতটা কঠিন, কাদেরকে বুঝাবো, কে বুঝাবে বলেন, কে শোনে কার কথা? আমাদের মতো মানুষ যদি আজ সমাজের মানুষকে বোঝানোর সুযোগ থাকতো, হয়তোবা কিছুটা হলো মানুষ ফিরে আসতো আল্লাহর পথে, কিন্তু সুযোগ কোথায়? এই মাঝে মাঝে একটু ভিডিও করে কিছু শেয়ার করা, আবার কত বাধা বিপত্তি আসে তো আমিও জানি, হয়তো আপনারা জানেন না। চাকরি করে ইসলাম প্রচার করে যে কত বাধার সম্মুখীন, কত বিপদের সম্মুখীন হচ্ছি, এটা আমি জানি। আফসোস, একটা দিন, একটা রাত, জীবনের সময়টা কতটা মূল্যবান। আমরা মুসলমান মুখে মুখে দাবি করি, ইমানদার মুখে মুখে দাবি করি, প্রতিযোগিতা করি, হ্যাঁ, অনেকে উপদেশ দিই, কত রকমের খোঁটা দিই, কত রকম অপরাধ বলি, তুই ঘুষ খাস, তুই সুদ খাস, তুই তাগুদের গোলাম। না, আমার যখন চাকরি করে পুলিশে অনেকে বলে তাগুদের গোলাম, এই গোলাম সেই গোলাম, বেতন হালাল না হারাম, এটা নানান কথা বলে। কিন্তু মানুষের কাছে মুখে বলা আর বাস্তব জীবনে নিজেকে পরিবর্তন করা, তাকওয়া, অভাব দুইটা জিনিস, এটা হচ্ছে তাওহীদ, এটা তাকওয়া। এর প্রধান যে কারণগুলো যদি দেখা যায় যে সমাজে সমস্যাটা কোথায়, যে মানুষ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, তোমরা ইহুদিদের প্রতি ভালোবাসা না, তাছাড়া ভালোবেসো না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর সেই দেখবেন যে সেই তাদের প্রতি কি পাগল, এই যে ঘরে বিল্ডিং গুলো দেখেন, আর্জেন্টিনার পতাকা ছাদের উপর টানিয়েছে, ব্রাজিলের পতাকা, ও জীবনে বাংলাদেশের পতাকা কিন্তু টানায়নি, আমার দেখা হয়নি যে এই ধরনের ফ্ল্যাট বাড়িতে
ওখানে বাংলাদেশের, কিন্তু ইহুদিদের প্রতি কত ভালোবাসা, হ্যাঁ, প্লেয়ারদের প্রতি কত ভালোবাসা, জার্সি পড়তেছে, নামাজও যাচ্ছে, জার্সি পরে আবার নামাজও পড়তে যাই, কি ভালোবাসা। তুমি এমনই অমানুষ কুলাঙ্গার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তুমি ইহুদিদের প্রতি ভালোবাসা প্রকাশ করো। তুমি নিজে নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করো, কিন্তু তাকে কতটুকু ভালোবাসো? যদি তুমি তাকে ভালোবাসতে তাহলে তুমি তাদের প্রতি, ইহুদিদের নাসারার প্রতি ভালোবাসা দেখাতে পারতে না। এটা খুব সাধারণ কিছু মনে হচ্ছে অনেকের কাছে, খুব সামান্য মনে হচ্ছে। খেলা চলে গেলে তো শেষ, বিশ্বকাপ খেলা চলে গেলে তো শেষ, আমি আবার ফিলিস্তিনের জন্য জিহাদে নেমে যাব রাস্তায়। হ্যাঁ, কি মাহফুজ ভাই, মালয়েশিয়া আমার প্রিয় ভাই বলছে ভাত কথা না, বিশ্বকাপ চলে গেলে আবার সে কি করবে? মোজো খাবে না, কোকা কোলা খাবে না, মোজো খাবে, রাস্তায় নামবে, মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে গাজাবাসীর পক্ষে নামবে, জিহাদ করবে। তো নামাজ নেই, কালাম নেই, ইমান নেই, আমল নেই বাংলাদেশের মানুষ। শতকরা 10% সহি মুসলিম আছে, কেন সন্দেহ আছে? এমন একটা অবস্থা। এটা বাংলাদেশ মুসলিম দেশ হয় না ভাই, এটা হচ্ছে নামে মুসলিম দেশ। নামে দিন দিন ইউরোপ কান্ট্রি হয়ে যাচ্ছে। মেয়ে ছেলে ইউরোপ কান্ট্রির থেকে ভয়ঙ্কর আমি দেখতেছি। তাদেরও যে এক লজ্জাহীন হয়ে গিয়েছে একদম। বলতে গেলে তো অ্যারেস্ট, বলতে যাবো কি মামলা করে উল্টা। শাহবাগী আছে, বলার কোনো সুযোগ নেই যে আপনি বলার কে? আমার বাবা মা আছে না, আপনি উপদেশ দেওয়ার কে? আমি উলঙ্গে চলবো, আপনার সমস্যা কি? ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে উলঙ্গ ভিডিও শেয়ার করে নানান ধরনের অশ্লীল এখন বর্তমান কন্টেন্টও তৈরি করে দেখবেন যে একদম কি, এগুলোকে অ্যারেস্ট করা যায় না? এদের নামে কোনো মামলা হয় না? যারা বেহায়াপনা ভিডিও করে, উলঙ্গ ভিডিও করতেছে, এদেরকে আইডি খুঁজে পাই না, আমাকে দায়িত্ব দিই। এগুলো কি খুঁজে পাওয়া যাচ্ছে না? কন্টেন্টের নামে অশ্লীলতা ছড়াচ্ছে। ওই যে খুলনা শিববাড়ির মোড় বড় প্রজেক্টর খেলা দেখায়, আর যখন খেলা থাকে না তখন অশ্লীল ডান্স দেখায়। কেউ নেই, চারপাশে হুজুর নাই, মারা গেছে। কই আছে এরা? সব অধিকাংশ ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশে ধর্ম ব্যবসায় বাদ দিলে মানে 5% সহি পাওয়া যায়, এখানে সন্দেহ আছে। কোন দিকে যাবেন? কথাগুলো হক কথা। সব টাকার জন্য দিন প্রচার, টাকার জন্য মাহফিল করা, টাকার জন্য কখনো কেউ খুতবাও দিতে চিন্তা করে একটু ভালো খাওয়া যাবে। কোন দিকে গিয়েছে ইসলাম? টাকা ছাড়া কোনো কিছুই বলা যাবে না। আজ দেখেন মাজারের কি অবস্থা। শাহজালাল মাজারের 3 দিন 4 দিনে 16-17 লক্ষ টাকা, তাহলে সারা বছর কত টাকা ওঠে? সারা 700 বছরে কত কোটি কোটি টাকা ওই খাদেমের পেট মোটা হয়েছে, ছেলে মেয়েকে ওই লন্ডনে আমেরিকা পাঠিয়েছে। অলিয়া উলিয়াকে নাম বলে ভাঙিয়ে মানুষকে শিরিকে লিপ্ত করছে, মানুষকে ধোকা দিচ্ছে। আর মানুষগুলো, ওদের দোষ দিব না ভাই, দিব হচ্ছে ওই মানুষগুলো যারা মূর্খ, যারা গরিব অসহায় মানুষকে দান না করে। তোর কত প্রতিবেশী না খেয়ে আছে, কষ্টে আছে, অভাবে আছে, অসুস্থ আছে। কত মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য অভাবের জ্বালা, তারা শিক্ষা অর্জন করতে পারছে না। তুই সেই দিকে না তাকিয়ে তুই মৃত মানুষকে দিচ্ছিস। তোর অলিয়া উলিয়ার কি ক্ষমতা আছে? যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার ক্ষমতা ছিল না, সেখানে অলিয়া উলিয়া কি দিতে পারে? তারা জান্নাতে যাবে না জাহান্নামে, তুই জানিস? তোর হযরত শাহজালাল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জানিস তুই? বেটা মূর্খ মানুষ। এই মানুষগুলো বোঝে না যে যারা আমরা অলিয়া উলিয়া মনে করছি তাদেরকে ভালোবাসি। তারা ইসলাম প্রচার করেছেন, তারা দিন প্রচার করেছেন, তারা অনেক মেহনত করেছেন, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করব। কিন্তু সেখানে যে ট্যাগ পূজা, কুমির পূজা, শাহজালালের, খান জাহান আলীর কুমির এখন নাকি না খেয়ে আছে বলে অনেকে প্রচার করতেছে যাতে কুমিরটা বাগেরহাটে ফিরিয়ে দেওয়া যায় কিনা। কতটা পাগল মানুষগুলো। আর কুমির ওই শত শত বছর, কি বলবো, ওই 2-3 মাস না খেয়ে থাকলে কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হয় না, কুমিরে কিচ্ছু হবে না। আর বেটা তোর না খেয়ে মানুষ মরতেছে, তুই সেদিকে লক্ষ্য করিস না? কুমির কি খেলো না খেলো, মানে একটা ধান্দাবাজ। এক শ্রেণীর মিডিয়া আসছে সাথে, ওই যে ব্যবসা বলছে, ভাই তোমাদের একটু টাকা দিচ্ছি, তোমরা একটু নিউজ করো, খাদেমরা চালিয়েছে, তোমরা একটু বেশি বেশি নিউজ করো যে কুমির তো মরে যাচ্ছে, কুমির তো ওই বলদ ছাগল মূর্খদের হাঁস মুরগি খাবে বলে মাজারের পুকুরে দিয়ে যাবে, আমরা একটু ইনকামটা, আমাদের ধস নেমে গিয়েছে, মাজার ব্যবসাটা কমে গিয়েছে, আগের মতো হয় না। তাও কিছু ছাগল পাগল যায় যে ওই পুকুরে আবার ঢিল দিয়ে আসে মুরগি। এগুলো দেখি ভিডিওতে মাঝে মাঝে। চিন্তা করে দেখেন যে এই সমাজের মানুষ তাওহীদ বোঝে না, শিরিক বোঝে না, বিদআত বোঝে না। আর চারপাশে আলেম আর আলেম, দেখবেন খালি মুফতি মৌলানা, অভাব নাই। খালি চারপাশে দেখবেন যে বড় বড় বক্তা। কি ভাই, খারাপ লাগছে কথাগুলো শুনতে? খারাপ, ভালো লাগার কথা না। আমার কথাগুলো বললাম না যে খুব কম আসে লাইভ আসে, দেখবেন যে বিশাল অভাব নয়। চারপাশে দেখবেন যে কি মানুষ শেখে, কি শিখাচ্ছে মানুষকে,
কিচ্ছা কাহিনী গল্প করে সুর দিয়ে ওয়াজ করে কিছু হাদিয়া নিয়ে শেষ। ওই যে পটকা ফুটাচ্ছে, মনে হয় গোল দিয়েছে, এই জন্য কি আনন্দ খুশি। এরা এরা আবার জান্নাতে যাবে, সবার আগে আসবে লাইনে, আমি জান্নাতে যাব। তুমি জান্নাতে যাবা? তুমি তো পুলিশ, তুমি তো ঘুষ খাও। আর হচ্ছে ইমানদার, এই জন্য ফজরের সালাত না পড়ে খেলা দেখছে। আর আমি হলো বেঈমানদার, এই জন্য ফজরের সালাত মসজিদে জামাত আদায় করেছি, আশুরা সিয়ামের নিয়ত করে রেখেছি। আমি হলো বেঈমান, আর হচ্ছে ইমানদার। তো ভাই বলেন কেন ইবাদতের কথা বলতে হয় না, গোপন রাখতে বললেও নিয়ে যাবে। মানে ও ব্রাজিলের খেলা দেখে আমি যখন বলছি আমার আমার সালাত সিয়ামও নিয়ে গেছে। সোহেল ভাই জাযাকাল্লাহু খাইরান, শুকরান। আসলে ভাই কি বলবো, কথাগুলো বলতে কষ্টের জ্বালা। যে কি অবস্থা, মসজিদ ফাঁকা, ফজরের সময় অন্যদিন কিছু যুবক দেখা যায়, আজকে নাই, ও খেলা দেখতেছে। যেহেতু আসলে কি বলবো, আমাদের সমাজে আল্লাহ তাআলার রহমত নেই কেন জানেন? আমাদের সমাজে যে আলেমরা ওয়াজ করে, দেখেন না সিজন নভেম্বর ডিসেম্বর আসে, দেখবেন শীতের ভিতরে মরে মরে আল্লামা এ মুফতি আস, কেন? নিয়ত ভালো না তো। আল্লাহ যে কবুল করবে, তাদের দ্বারা যে মানুষ অনুপ্রাণিত হবে, তাদের দ্বারা যে মানুষ দিনের পথে আসবে, নিয়ত ভালো না তো। গেছে বেশিরভাগই, সবার কথা বলতেছি না, অধিকাংশই গেছে টাকার জন্য। কিছু মাহফিলে গেলে কিছু খাওয়া যাবে, কিছু পাওয়া যাবে। তাহলে ওর নিয়ত যখন করছে এটা, তখন আল্লাহ তাকে কবুল করবে কিভাবে? ওর কথা মানুষের অন্তরে কলবে পৌঁছাবে কিভাবে? বলে কিভাবে পৌঁছাবে? বুঝাইতে হক কথা ভাই, বললাম হক কথা অনেক তিতা, অনেক তিতা, অনেক টক। তা আজ আমাদের সমাজে এত মাদ্রাসা থেকে এত আলেম বেরোচ্ছে, কি হচ্ছে? কি দিনের কি খেদমত হচ্ছে বলেন? খেদমত হচ্ছে না, কারণ তাদের নিয়ত সঠিক না। হিজবুত তাওহীদের নাম তো জানেন না, যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না, আমরা নিশ্চয়ই বলে তারা কাফের, নিঃসন্দেহে। তাদের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে কি বলেন তো? ওই যে টাকার বিনিময়ে দিন প্রচার করা, ইমামতি পেতে অনেক কথা বলে। আমার কিছু জিনিস খুব ভালো লাগে, আমি তাদেরকে, তাদের ইমান নিয়ে বিষয় আলাদা, কথাটা ভালো লাগে, আর সবকিছুই ভুল। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা খাবো কি, ইমামতি ছাড়া খাবো কি? কেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি এইগুলো ছাড়া তারা খেয়েছেন কি? তারা কি ইমামতি করে খেয়েছেন? আপনি একজন ইমাম প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আপনি অন্য কাজে চিন্তা করেন। আপনি ভাগ করে নেন, মুয়াজ্জিনকে একবার সালাত আদায় করে আপনি অন্য কর্ম করেন, কৃষি কাজ করেন, বা আপনি অন্য কিছু করেন, বা এই টাকা ছাড়া আপনি চলা যাবে না, এমন চিন্তা করবেন কেন? আবার কেউ দেখা যাচ্ছে বর্তমান ওই কি খাবার দিচ্ছে বাটিতে, এবার ব্লক করে, আপনারা নিশ্চয় দেখেছেন। তাহিদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সোহেল ইসলাম ভাই ঠিক বলেছেন ভাই। আসলে আহ, কি বলবো, কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, আমার নিজেরও ভাষাগুলো হারিয়ে গিয়েছে বর্তমান। দীর্ঘদিন দিনের কথা বলি, দিনের বাণী প্রচার করি, আজ আগের মতো বলতে পারি না, সত্যি ভাই, আগের মতো বলতে পারি, অনেক বাধা বিপদের সম্মুখীন হয়েছি। গোপন বিষয়, এই জন্য আগের মতো আর মানে গতিটা হারিয়ে গিয়েছে। এখন একটু লেখালেখি করে দেখেন, কিন্তু আগে যেরকম ভিডিও শেয়ার করতাম, অনেক কথা বলতাম, এটা আর বলা হয় না। আর যেদিন বলি সেদিন বারুদের মতো বলে, দেখেছেন বারুদ। আমরা মানুষ, বললাম না যে সব থেকে সমস্যা, এটা হচ্ছে আমাদের ভিতরে একটা যে পরিবার থেকে শিক্ষার অভাব। কোন শিক্ষা? দুনিয়ার শিক্ষা। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কেউ মানুষ হতে পারেনি আজ পর্যন্ত। আপনার কথাটা লিখে রাখি যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পর্যন্ত কেউ মানুষ হতে পারেনি, অমানুষ হয়েছে। যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষিত হয়েছে। এখন যদি বলতে পারেন আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি, অনার্স মাস্টার্স, একজন বিশেষ কর্মকর্তা হয়ে গিয়েছি, যদি তার ভিতরে আপনার দিন না থাকে, যদি ধর্মীয় জ্ঞান, হ্যাঁ মাশাআল্লাহ, জেনারেল শিক্ষার মাঝে যদি আপনার ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে ওর দ্বারা সমাজে কখনো উন্নত হবে না, সমাজের মানুষ কখনো উপকৃত হবে না। সে হয়তো মানুষকে ভালো ভালো কথা বলতে পারবে, শোনাতে পারবে, উপদেশ দিতে পারবে, কিন্তু নিজে মানতে পারবে, নিজে করতে পারবে না। এই সমাজে অনেক মানুষ আছে যারা উপদেশ দেয়, ফেসবুকে লাইভ এসে উপদেশ দিচ্ছে, কেউ মিছিল মিটিং এ নানান প্রোগ্রামে উপদেশ দিচ্ছে, মাইক হাতে নিয়ে ভালো ভালো কথা শোনাচ্ছে, উপদেশ দিচ্ছে না, কিন্তু দেখবেন বাস্তবে তার জীবনটা কিন্তু অশ্লীল জীবন, হারাম জীবন। এই জন্য নিজেকে সঠিক পথে রেখে, নিজেকে সঠিক পথে পরিচালিত করে তারপর হচ্ছে আপনি উপদেশ দিবেন। শিক্ষক সবাই, আমরা শিক্ষক, সবাই আমরা শিক্ষক নিজেকে দাবি করি, কিন্তু শিক্ষক আপনি যদি এমনই শিক্ষক হন যে
আপনার ভিতরে প্রকৃত শিক্ষা নেই, কিন্তু আপনি স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছেন, তাহলে কেমন হবে? তা আসলে দিনে একটা কথা, মানে যতই বলে না কেন, কথাগুলো সস্তা কথা, যে সময়টা কিন্তু ফুরিয়ে যাচ্ছে আমাদের। যে যেখানে আছি, কেউ প্রবাসে আছি, কেউ দেশে চাকুরি, কেউ ব্যবসা ইত্যাদি নানান পেশায় নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কর্ম করতে নিষেধ করেনি। আনন্দ করা যাবে, বিনোদনও করা যাবে, এটা হালাল ভাবে। যদি সারাক্ষণ ইবাদতের মাঝে যদি আমরা আমাদেরকে নির্দেশ থাকতো, আমাদের কষ্ট হয়ে যেত। সালাত সারাদিন পড়বেন, সারা বছর সিয়াম থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা হাদিস জানেন, যে আমাদের জন্য দিনকে সহজ করা হয়েছে, ইসলাম সহজ আমাদের জন্য। এটা আমাদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে মানি, এই দুনিয়ার সূত্রটা আপনি বুঝে যাবেন যে আমরা কতটুকু প্রয়োজন জীবনে। অনেকের অনেক সম্পদ আছে, মন ভরছে না। অনেক টাকা ইনকাম, মাসে লাখ লাখ টাকা ইনকাম আছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু আছে, কিন্তু মন ভরছে না। কেউ অনেক অট্টালিকা ভবনের ভিতর থেকেও, এসির ভিতর থেকেও কিন্তু শান্তি পাচ্ছে না। তৃপ্তি নেই মনের ভিতর, বরকত নেই। খাবার খাচ্ছে, অসুস্থতা, ঘুম নেই, অশান্তি, কিন্তু কোটি কোটি টাকা আছে। দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে কিন্তু অনেক সফল মানুষ। দুনিয়াতে পদ পদবি, সম্পদ, ধন সম্পদের মাঝে কিন্তু মানুষ নিজেকে সফল মানুষ মনে করে। কিন্তু যারা যাদের ইমানের খুঁটি যাদের মজবুত আছে, যারা আল্লাহর পথে চলার চেষ্টা করে, তারা জানে যে দুনিয়ার জীবনটা লাঞ্ছিত, তাদেরকে মানুষ অপমানিত করে, লাঞ্ছিত করে, ছোট চোখে দেখে, মূল্যহীন। মানুষ তাদেরকে কিন্তু তাদের কথা চিন্তা করে না, কিন্তু তারা জীবনে একটা একটা তৃপ্তি অনুভব করে গোপনে। সেটা আল্লাহ তাআলা ইবাদতের মাঝে তৃপ্তি। অজস্র নারী পর্দা করছে না, অনেকে হাত মোজা পা মোজাও পরে, দেখবেন অনেকে এতটা পর্দা, নিজের চেহারাটা কিন্তু দেখায় না, জানে যে এই চেহারা দেখানো কিন্তু বিপর্দা। তার মানুষ পুরুষ আমার কথা শুনবে, এটা একটা ফিতনা। যে আমি নারী হয়ে যখন আমি ফেসবুকে লাইভ এসে কথা বলবো, আমার কথাই কিন্তু ইসলাম কিন্তু এটা কিন্তু ইসলামের কিন্তু নিষেধাজ্ঞা আছে যে আপনি ওদেরকে স্টাইলে কথা বলবেন না। আপনার কথা শুনে পুরুষ আকৃষ্ট হতে পারে। এই জন্য নারীদের কণ্ঠস্বর কিন্তু পুরুষের জন্য ফিতনা, ভয়াবহ একটা বিষয়। এই যে অনেকে আছে ফোনে কথা বলে, অধিক কথা বলে, এরকম অনেক কিছু আছে। যে অনেক নারী আছে যারা পর্দা করছে, বোরকা পড়ছে, মাঝে একটা ভিডিও দেখালাম, অশ্লীল কাজের জন্য, তাকে চিনতে লুকানোর জন্য, দেখতে না পারে, বুঝতে না পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখে, জানে, বোঝে, ও ভুলে গিয়েছে। পেটের জন্য, দুনিয়ার খাবারের জন্য, অভাবের জন্য দেহ ব্যবসা করছে অজস্র নারী, বোরকা পরে, মেকআপ, একদম কি অবস্থা। এই যে মাঝে মাঝে হোটেলগুলো রেট দিয়ে দেখা যায়, তাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু তাদের ভয়টা আল্লাহর ভয় না, দুনিয়াবি চিন্তাই। দুনিয়ার মানুষের কাছ থেকে আড়াল করার জন্য তারা কি করে, বোরকা ব্যবহার করছে। আর অজস্র নারী আছে যারা আল্লাহর ভয়, তাদের এতটা ভয় যে তাদের কণ্ঠস্বর লুকিয়ে রেখেছে সহজে। স্বামী সন্তান ব্যতীত সহজে তারা মানুষ পুরুষের মাঝে থেকে কথা বলে না। পর্দা করে তারা, তাদের চোখটা পুরো ঢেকে রাখে, হাত মোজা পা মোজা পরে। তারা তাকওয়া, তারা জানে এটা আমার জন্য ফরজ। কারণ দুনিয়ার পরে স্বামী সন্তান কিছুই তো থাকবে না মৃত্যুর পরের জীবনে। ওই কবর জীবনটা জান্নাত করতে হবে, জান্নাতের সুযোগ পেতে হবে, জান্নাতের অফার পেতে হবে কবর জীবনটাকে। এই জন্য কি দুনিয়ার জীবনটা ত্যাগ স্বীকারের জায়গা। অনেক কিছু মনের ভিতরে ইবলিস ধোঁকা দিবে, মনের ভিতরে আসবে, চিন্তা আসবে, সামনে হারাম কিছু পড়ে থাকবে, হারাম সম্পদ, টাকা পয়সা, নারী, গাড়ি, সবই পড়ে থাকবে। এই দুনিয়ার সবকিছু ছিটানো আছে। যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম দেখতে দিলেন, তখন দেখলেন যে জান্নাতের চারপাশে কষ্ট বিছানো, কষ্ট, দুঃখ, কষ্ট, জাল বিছানো জান্নাতের চারপাশে, নানান ধোঁকাবাজি। আবার যখন জাহান্নাম দেখতে গেলেন, তখন জাহান্নামের চারপাশে দেখলেন কি আনন্দ, ফুর্তি, বিনোদন, জাঁকজমক। তার মানে কি, দুনিয়াতে দেখবেন যেখানে মানুষ আনন্দ, ফুর্তি, বিনোদন, সম্পদ, এটা হচ্ছে জাহান্নামের পথ। আর যারা আল্লাহর পথে, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর পথে আছে, তার কষ্টে আছে। সম্পদ থাকলে সে পাপি না, কিন্তু তার ভিতর কি আছে, অনেকটা বিপদ আপদ আছে, আল্লাহ পরীক্ষা করছে। নাজমুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন ছিল, ইনশাআল্লাহ ভাই করেন প্রশ্ন। মানিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বড় ভাই, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ উত্তর দিব। তো খুব দুঃখজনক যে আমরা বুঝতে পারছি না যে আমাদের জীবনটা কতটা সংক্ষিপ্ত। চারপাশে এত মৃত্যুর চিহ্ন, এত মৃত্যুর দৃশ্য দেখেও কত বন্ধু, কত বান্ধব, কত
আত্মীয় স্বজন চলে যাচ্ছে খুব অল্প বয়সে, কেউ বাইক অ্যাক্সিডেন্ট করে, কেউ রোড অ্যাক্সিডেন্ট করে, পানিতে পড়ে, নানান ভাবে, মানে নানান ভাবে মৃত্যু হচ্ছে দেখে যে সেও তো চেয়েছিল দুনিয়াতে থাকবো, দুনিয়ার আনন্দ ফুর্তি বিনোদন, দুনিয়ার ইবাদত করবো, অনেক চিন্তা ছিল, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে দেয়নি। এই জন্য হায়াত কতদিন আমরা আছি কেউ জানি না। এই জন্য জীবনের সময়টাকে, যে চাকরি করি, যে ব্যবসা করি, যাই কিছু করি না কেন, রিজিকের জন্য অবশ্যই আমাদের কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, আপনার আমার দায়িত্বগুলো পালন করতে হবে, কিন্তু তার মাঝে যেন আমরা আল্লাহ তালার পথ থেকে গাফেল না হয়ে যাই, আমরা যেন আল্লাহ তালার চিন্তা থেকে গাফেল না হয়ে যাই, আমরা যেন আল্লাহ তালার ইবাদত থেকে দূরে সরে না যাই। কারণ আজ দুনিয়াতে আপনার আমার অনেক মানুষ আছে, অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু, অনেক স্বজন আছে। এখন আপনি বিপদে পড়লে অনেকে ছুটে আসবে আপনার জন্য। ভাত ছিটালে যেরকম কাকের অভাব হয় না, আবার টাকা থাকলে দুনিয়াতে দেখবে যে অনেক মানুষ আপনার পিছনে ছুটছে, ভালো বাহাবা দিচ্ছে, প্রশংসা করছে, ক্ষমতা দাপট দুনিয়াতে মানুষ দেখাচ্ছে, কিন্তু মৃত্যুর পরে কেউ থাকবে না। আপনার আমার ইমান আমল ছাড়া আপনি আমি কখনো শান্তি থাকতে পারবো না। সরিষা দানা পরিমাণ শান্তি পাবো না জান্নাতে কবর জীবনে, আমরা শান্তি অনুভব করতে পারবো না যদি আমাদের ইমান ঠিক না থাকে। হয়তো সে কষ্ট কেউ দেখে না, কেউ বুঝবে না, কেউ মানবে না, কেউ অনুভব করবে না। যে মৃত ব্যক্তি সেই অনুভব করবে যে আমি দুনিয়ার জীবনটাকে কিভাবে নষ্ট করে আসলাম, কি করলো, হায় আফসোস, যদি আমি আবার ফিরে যেতে পারতাম দুনিয়াতে, তা আমি আল্লাহর ইবাদত করতাম। এই সুযোগটা মানুষ পাবে না। আজ আপনি দুনিয়ার সময়টাকে অবহেলা করছেন, সালাদকে অবহেলা করছেন, সিয়ামকে অবহেলা করছেন, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে থেকে দুনিয়ার হারামকে আরাম খুঁজে নিয়েছেন, অবৈধ উপার্জন করছেন, অবৈধ উপার্জন, ঘুষের টাকা পকেটে ভরে খুব আনন্দিত হয়েছেন, অবৈধ টাকাতে ফোন কিনেছেন, আইফোন, গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, জমি কিনেছেন, কিন্তু মৃত্যুর পরে এখন না দুনিয়ার মানুষকে বলতে পারবো আমি তো ভালো মানুষ, আমি তো হালাল পথে চলি, আমি হারাম থেকে দূরে সরে থাকি, ইমানদার মানুষ, তখন কি হবে? তখন আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? এটা চিন্তা করার বিষয়। নাজমুল ইসলাম ভাই প্রশ্নটা করতে পারেন, আমি লাইভে রেখে দিব। ভাই, যারা মানুষের সাথে মিশে সুসম্পর্ক তৈরি করে, স্বার্থ হাসিল করে, বিপদ দূর হলে বেইমানি করে, তাদের পরিণত কি হতে পারে ভাই? গোপন স্থানে পালিয়ে থেকে মানুষের নামে অপবাদ প্রচারণা করে, তাদের সম্পর্কে কিছু বলবেন? আমি আপনার কমেন্ট আমি একটু প্রিন্ট করে উত্তর দিই ইনশাল্লাহ। আচ্ছা, সম্মানিত ভাই নাজমুল ইসলাম ভাই আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে পৃথিবীতে আসলে স্বার্থের দুনিয়া, এটা আমরা সকলে জানি না, যে মানুষ স্বার্থের জন্য মানুষ ভালোবাসে, স্বার্থের জন্য মানুষ মানুষের থাকে পাশে। খুব দুঃখজনক যে মানুষ যেটা বলে, আপনি গোপনে যেটা বলা হচ্ছে অপবাদ, সেটা হচ্ছে গীবত। খুব ভয়ঙ্কর যে নিজের ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে, মৃত ভাইয়ের, যে আমাদের সমাজে গীবত করা, যারা স্বার্থের জন্য সুসম্পর্ক তৈরি করে, যখন তার বিপদ কেটে যাচ্ছে তখন সে তাকে ভুলে যাচ্ছে, অকৃতজ্ঞ বলা হয়। যে কৃতজ্ঞ, যে উপকারের কৃতজ্ঞতা যে স্বীকার করেন, যে অকৃতজ্ঞ। আপনি যাকে অনেক সারা জীবন দেখলেন, তার বিপদের পাশে ছিলেন, তার অভাবের সময় পাশে ছিলেন, ছোট থেকে তাকে বড় করার চেষ্টা করেছেন, বন্ধু ছিলেন, হয়তো আপনি নিঃস্বার্থভাবে চেষ্টা করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেই মানুষটা যখন বেইমানি করে, সেই মানুষটা যখন ধোঁকা দেয়, কারণ তার ইমান আমলের সমস্যা বলেই, আল্লাহর ভয় নেই বলেই আজ সে এই ধরনের কাজে লিপ্ত আছে। আর মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়া, এটা ভয়াবহ বিষয়। সেটা যদি সত্য না হয়, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ তোমাকে কাফের বলে আর তুমি যদি সে কাফের না হও, নির্দোষ হও, তাহলে যে বলবে সেই কাফের হয়ে যাবে, এটা তারই উপর বর্তাবে। আপনাকে যদি কেউ চোর বলে, যা অপরাধী বলে, মিথ্যা অপবাদ দেয়, এমন একটা অপবাদে সমাজে আপনি লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সম্মান নষ্ট হয়েছে, যদি এটা উদ্দেশ্য থাকে যে আপনাকে ছোট করা, তাহলে অবশ্যই সেই ব্যক্তির শাস্তি বড় ভয়াবহ। দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি, আমরা অনেকেই চিন্তা করি দুনিয়াতে তো এত পাপ করলেও তো তার শাস্তি হয় না। দুনিয়াতে যদি সেই মানুষের শাস্তি হয়, হয়তো আপনি জানেন না, তার ভিতরে শাস্তিটা কিন্তু রয়েছে, সে পেয়েছে, হয়তো সে বলছে না।
তার অন্তর, তার অনুভব, তার ভিতর থেকে সে দুর্বল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সে পাপের বোঝা বইতে বইতে একদিন সে দুর্বল হয়ে যাবে। যখন আমি অপরের জন্য কুয়া খুঁড়েছি, তাকে ওই কুয়ায় আমাকে পড়তে হবে না। অপরের জন্য গর্ত করেছি তাকে বিপদে ফেলার জন্য, আমাকে একদিন বিপদে পড়তে হবে। আজ আমি আপনাকে লাঞ্ছিত করছি, অপমানিত করছি, আমি আমার কর্মের জন্য আমাকে হয়তো কিছুদিন পরে হয়তো কেউ আমাকে লাঞ্ছিত অপমানিত করবে। এরকম বাস্তব জীবন অনেক আছে। আর দুনিয়াতে যদি মানুষ তওবা করার সুযোগ আছে, যে এই মানুষগুলো যত মানুষ, আমরা মানুষ যেহেতু ইবলিসের ধোকায় আমরা ভুল করতে পারি, অন্যায় করতে পারি। যদি আমরা ভুল করে তওবা করি, বান্দার হক যেহেতু আমি আপনাকে আঘাত করেছি, আপনাকে অপবাদ দিয়েছি, কষ্ট দিয়েছি, আপনার উপকারিতা আমি ভুলে গিয়েছি, যদি আমি বুঝতে পারেন ভুল করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইবো, তাহলে আপনার অন্তরটা শীতল হয়ে যাবে, আপনি আমাকে হয়তো ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমরা হয়তো মনে রাখতে হবে যে বান্দার হক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমি যে বান্দার হক নষ্ট করেছি, কারো মনে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, লাঞ্ছিত অপমানিত করেছি, কারো সম্পর্কে মিথ্যা অপবাদ প্রচারণা সৃষ্টি করেছি, তাহলে আমি যদি তার কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এই জন্য আমরা সতর্ক থাকি, যদি এই ধরনের ফিতনায় যদি আমরা জড়িয়ে যাই, আমরা যেন অমানুষের পথে, আমরা যেন মানুষ থেকে অমানুষ হয়ে যাই, তবু আমাদের সুযোগ আছে আল্লাহকে তওবা করে ফিরে আসা। আসলে এই বিষয়গুলো খুবই লম্বা একটা আলোচনা। মানে এই বিষয়ে লাইভে আমি এর মাঝে আমি হয়তো বছর খানেক আগে বিষয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে লাইভে। ইনশাল্লাহ আগামী দিন ওই বিষয়ে আলোচনা করব। তো আমরা আসলে নাজুল ভাই যে কথাটা এটা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, শুধু আপনার জীবনে না। এটা হয়তো আপনি বোঝানোর জন্য, বা এটা আমাদের প্রত্যেকের কম বেশি জীবনে কিন্তু আছে। আর বর্তমান সময়টা কিন্তু এমনই যে মানুষ অকৃতজ্ঞ, মানুষ কিন্তু দেখবেন স্বার্থের দুনিয়াতে, যে স্বার্থ ছাড়া মানুষের দুনিয়াতে। আর যদি দেখি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, মানুষের দ্বারা উপকার করেছে মানুষ ভুলে গিয়েছে। আপনি বিনা অপরাধে আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। হাসান ইস ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? নাজমুল হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আর ভাই আপনাকে দেখে অনুপ্রাণিত, ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জন্য, তার সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের প্রত্যেককে তার পথে চলার তৌফিক দান করেন। ভাই মন থেকে দোয়া করি। আসলে এলোমেলো জীবন থেকে এই পথে আসছি, যারা অনেকে চিনেন জানেন, হয়তো অনেকে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, অনেকেই স্বার্থে দূরে সরে গিয়েছে। সে জানে, আমি নিজেও জানি না। অনেক সময় অনেক হক কথা বলে অনেক কথা প্রচার করি। আসলে পুলিশের চাকরি করে ধর্মীয় বাণী প্রচার করা, হক কথা বলা অনেকটা কঠিন। তবু চেষ্টা করি আল্লাহর বাণী প্রচার করার জন্য, যতটা সুযোগ পাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর চাই যেন আমি যেরকম ভুল পথ থেকে আল্লাহর পথে ফিরে আসার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার জন্য প্রত্যেক মুসলমানকে যারা দুনিয়ার ভুল পথে ইবলিসের ধোঁকায় পড়ে আছে, যেন আমার কথা অনুপ্রাণিত হয়ে বা আল্লাহকে ভয় করে তারা যেন আল্লাহর সঠিক হিদায়াতের পথে ফিরে আসে। আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করার মাধ্যমে যেন আমাদের মৃত্যু বস সম্পাদন হয়, আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করি। কারণ এই দুনিয়ার জীবন আমাদের জন্য চিরস্থায়ী না, আমরা সকলে জানি। যৌবন চিরকাল থাকবে না, চুলগুলো পেকে যাচ্ছে, চেহারাগুলো মলিন হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা এটা চিন্তা করতে হবে। যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আমরা কি তার আদেশটা পালন করতে পারছি কিনা, আল্লাহর ভয় তাকওয়া রেখে আমরা হারাম থেকে দূরে সরে থাকতে পারছি কিনা, মানুষের সাথে উত্তম আচরণ, সদাচরণ সব থেকে দামি, সদাচরণ করতে পারছি কিনা, মানুষের উপকার করতে পারছি কিনা, হিংসা অহংকার বিদ্বেষ দূরে সরে রাখতে পারছি কিনা, আল্লাহ তাআলা যা দিয়েছেন সন্তুষ্ট অর্জন করতে পারছি কিনা, সবকিছু চিন্তা করতে হবে। আমাদের জীবন তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ভুল করব, আমাদের গুনাহ হয়ে যাবে, পাপ হবে, আমরা ইবলিস ধোঁকা দিবে। হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, একটা প্রশ্ন ছিল, ইনশাআল্লাহ প্রিয় ভাই করেন। লাইভটা আসলে অনেকটা সময় নিয়েছি। কথা বলতে পারি, অনেক সময় কথা বলতে পারবো, তারপর আসলে কাউকে ইনশাআল্লাহ দিনের প্রশ্ন। হ্যাঁ, আমি চাই যে যদি কেউ প্রশ্ন করেন, দুনিয়াবী প্রশ্ন না, দিনের বিষয়ে যেন প্রশ্ন থাকে। এটাই বা কোনো ব্যক্তিগত মামলা, এইগুলো প্রশ্ন উত্তর দিতে পারবো না, কারণ আমার হচ্ছে দিনের মানুষ আমি। অনেকে আছে লাইভে বা ওই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বলেন ভাই নাম্বারটা দেন, এরপরে নানান আইন কানুন দিয়ে আমাকে প্রশ্ন করেন। আমি আসলে এতটা আমি পারদর্শী, আমাকে এই বিষয়ে না বলে
আমাদের পুলিশ ডিপার্টমেন্টে অনেকে আইনের অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, তাদের সাথে কথা বলবেন। আর দিনের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে করবেন, যদি আমি জানি উত্তর দিবা, না জানলে মন গড়া কথা বলার সুযোগ নেই। আমার সই আকিদার মানুষ তো, একটু বেঁচে চলতে হয়। আর প্রশ্ন থাকলে অবশ্যই যত প্রশ্ন করবেন ইনশাল্লাহ দিনের, আমি সময় দিতে পারবো ইনশাল্লাহ, কোনো ক্লান্তি নেই আমার। আপনি যদি নিতে পারেন আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। কতটুকু ভালো বোঝাতে পারবো, উত্তর দিতে পারবো আমার জানা নেই, তবে চেষ্টা করবো যেন সঠিকটাকে আপনাকে জানানোর জন্য ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আসলে বলা কথা, একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, তবুও বলি। আসলে এই কথাগুলো বলতে বলতে একদিন জীবনটা সমাপ্ত হয়ে যাবে, কিন্তু আজ মানুষ কতটা মৃত্যুর চিন্তা থেকে দূরে সরে আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অর্থগুলো পড়লে এই সম্পর্কে জানা যায় যে কতটা মানুষ কিভাবে ভুল পথে যাবে, কোন মানুষ সফল হবে। এটা আমরা যদি কোরআনের অর্থ যদি পড়ি তাহলে আমরা জানতে পারবো যে নবী রাসূলদের জীবনটা কেমন ছিল, তাদের আমলে তাদের কাউম জাতিরা মানুষগুলো কেমন ছিল। যে কত মানুষ আছে না, যে মানুষকে ধোঁকা দিচ্ছে ইবলিসের পক্ষ হয়ে, তাকে ডাকছে, কেউ আল্লাহর পথে ডাকে, কেউ ইবলিসের পথে ডাকে। নাজমুল হাসান, আমি আপনার ছবি দেখলে চিনতে পারবো। আসলে ওভাবে আমি দূর থেকে দেখতে পারছি না, হয়তো চেনা পরিচিত নাম, তো আমি ছবি দেখে চিনতে পারবো। দুঃখিত, আমি এখান থেকে বোঝা যাচ্ছে না, এখান থেকে ছোট তো বোঝা যাচ্ছে না, হয়তো আমার পরিচিত। আচ্ছা, আমি হাসান ভাই, আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন, প্রশ্ন করলে আমি লাইভটা রেখে দিব। আসলে যেহেতু সকালে কিছুটা কাজ থাকে, যে বিষয়ে কথা বলার উদ্দেশ্যে এসেছিলাম, আশা করি যারা লাইভে প্রথমে ছিলেন, অনেক বিষয়ে কথা বলি, একটা বিষয় না, নানান বিষয়ে কথা বলার চেষ্টা করি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আর আমি, কে আমাকে ভালোবাসবেন এই কথাগুলো শুনে, কে দূরে সরে যাবেন এই চিন্তা না। আসলে এই দুনিয়াটা স্বার্থের মানুষ, স্বার্থের ভালোবাসা অনেক পেয়েছে, আমিও পেয়েছি অনেক। আর স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসাও থাকে না মানুষের। স্বার্থের বেড়াজালে মানুষের মনটা ঢাকা, তাই তো জীবনের চলার পথটা আজ এত বাঁকা। একসময় অনেক লেখালেখি করতাম, কিন্তু এখন আর লিখি না। একসময় উপন্যাস কবিতা লিখতাম, আমার এলাকায় কিন্তু অনেক কবি বলে চিনে আমাকে, অনেক লিখতাম, কিন্তু সেগুলো দুনিয়াবী বিষয়গুলো, আখিরাতের বা কোরআন হাদিসের বিষয় ছিল না। এখন একটু কোরআন হাদিসের বিষয় লেখার চেষ্টা করি, একসময় অনেক লেখালেখি করতাম, এখন আর সময় নেই। তো আমার লেখার ভিতরে এই কথাটা ছিল, স্বার্থ নিয়ে একটা কবিতা ছিল, স্বার্থের বেড়া জালে মানুষের মনটা আজ ঢাকা, তাই তো জীবনের চলার পথটা আজ বড়ই বাঁকা। লাইনটা অনেক ভুলে গেছে, অনেক গুরুত্বপূর্ণ, একটা মানুষ শুনতো, ভালো লাগতো। আসলে অনেক বাস্তবতা নিয়ে অনেক লিখতাম, লেখালেখি খুব অভ্যাস ছিল একসময়। নাজমুল, আমি চিনতে পারতেছি না ভাইয়া, ছবি দেখে কি আমি ছবিটা ভালো করে বোঝা যাচ্ছে না, ছবি দেখলে আমি চিনতে পারবো ইনশাল্লাহ ভালো করে। আমি ভাই নাজমুল ইসলাম হাসান ভাই কি হারিয়ে গিয়েছে প্রশ্ন করার কথা বলে, তো আমি রেখে দিব। হ্যাঁ, আমি এটা এই জন্য দেখতেছিলাম যে একটু চেহারা মনে আসছিল ভাই। যদি বলি যে ভাই মনে রাখি, তাহলে হয়তো মনে করে ভাই মনে লাইভে এসে মিথ্যা কথা বলতেছে। মনে করবো না কেন, আসলে আহ অনেক কিছু রবিউলের কথা চিন্তা করলে, অনেক সময় রবিউলের কথা মাঝে 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 একদিন কথা হয়েছিল, তখন তোমার কথা মনে হলো, মনে করতেছিলাম। মাঝে মাঝে ফেসবুকে কিছু পোস্ট দেখি, কিছু আফসোসও করি, কিছু চিন্তাও করি যে নাজমুল কি কাজটা ঠিক করলো, নাকি সঠিক করলো। যার মাঝে চিন্তা করি, আফসোস হয় আসলে। চাকরি জীবনে যেহেতু অনেক বছর এখানে, কিছু মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি হয়, পরিচিত থাকে না, এটা আমাদের চাকরি জীবন। কিন্তু আমরা আসলে একসময় দূরত্ব যখন সৃষ্টি হয়ে যায়, মানুষ ভুলে যায় ভাই।
ভুলে যা বলতে কর্মব্যস্ততা, সংসার জীবন নানান কিছু ভুলিয়ে দেয়। আর দিনের বিষয়ে তো আসলে ব্যস্ত থাকি, আর সমস্যা অনেক কিছু গোপন থাকে, শারীরিক অসুস্থতা, কিন্তু অন্তরের ভিতরে আছো ভাই, ভালোবাসা আছে, দোয়া আছে। হয়তো যেটা করেছে হয়তো আল্লাহ ভালোর জন্যই, যেটা তাকদীরে ছিল হয়তো, এটা আমি কি করে বলবো, যার যেটা ব্যক্তিগত বিষয় আহ, সেটাই। আমি ওই ছবিটা একটু দেখে কিছুটা মনে হচ্ছিল, আবার ওই যে দূর থেকে বললাম ছোট ছবি তো, ছোট করে ছবিটা আসে ছোট। যেহেতু নাজমুল ইসলাম কিন্তু আমার আইডিতে অনেকে আছে ভাই, এই জন্য আসলে আমি ওভাবেই, আমি কিন্তু যখনই বলছো আমার চিনছে তখন আমি মনে হচ্ছে সে নাজমুল কিনা। কিন্তু আবার তুমি যখন কমেন্টটা স্পষ্ট করলে, জি ভাইয়া। হাসান বলছে ভাই আপনার ছোট ভাই কেএমপি রেশনিস্টে ছিলাম, আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, প্রশ্ন আমি দেখলে চিনি ভাই, পরিচিত সবাই, বললাম না যে পরিচিত পরিচিত, আমরা সবাই দিনী ভাই। হয়তো অনেকে চিনি না, জীবনে অনেক রকম, এক ভাই দেখা করতে আসছিল, আমি আমি ছিলাম দূরে। ভাই আমরা তো প্রবাসে থাকি, সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আচ্ছা, এই প্রশ্নের উত্তর একভাবে দিব যে আপনাকে আল্লাহ তাআলা আমাকে যদি বলে আমি চাকরি করি পুলিশে, অনেক ডিউটির চাপে নামাজ পড়তে পারি না, কোনো সুযোগ নেই। প্রবাসে থাকি, পৃথিবীর যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাকে সব ত্যাগ করতে হবে। তো সালাদ ত্যাগ করার সুযোগ নেই। যে কর্মই থাকি না কেন আমাকে সালাত আদায় করার সুযোগ আছে। যদি আমি জমিনটা মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিনটা তোমাদের জন্য মসজিদ। যদি আমাদের মসজিদ চারপাশে নাও থাকে, তাহলে যদি আমি জমিনটাকে মসজিদ মনে করি, অজু করেছি, পবিত্র হয়েছে, আমি সালাত যে কোনো স্থানে বসে থাকবো, বসতে দাঁড়িয়ে না পারি বসে পড়বো, বসে না পারি শুয়ে পড়ে ইশারায় করবো, কোনো সুযোগ নেই। দুনিয়াতে আমাকে কর্মের জন্য প্রবাসে গিয়েছি, ইনকামের জন্য, খাওয়ার জন্য, পরিবারকে দেওয়ার জন্য, এই জন্য আমার সালাদকে ভুলে যাবো, পৃথিবীর সবকিছু হারাম। সালাদ ব্যতীত আমি জীবনে সবকিছু হারাম। ঠিক আছে, অজুহাতের কোনো সুযোগ নেই। আপনি যদি চান সহজ, আর না চাইলে অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন মনে হবে। প্রবাসে থেকে অনেকে সালাদ আদায় করে, 5 ওয়াক্ত সালাদ আদায় করে, আছেন অনেকে আছে। আর যদি আপনি দুর্বল হন, তাহলে আপনি মসজিদ পাশে থেকে সালাদ দিতে পারবেন না, ঘরের পাশে মসজিদ, আপনি ঘুম থেকে উঠতে পারবেন না। ইমানকে মজবুত করতে তাকে আল্লাহর ভয় রাখতে হবে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষদের সৃষ্টি ইবাদত করার জন্য, আল্লাহ আমাকে প্রবাসে যাওয়ার জন্য সৃষ্টি করেনি, পুলিশ হওয়ার জন্য সৃষ্টি করেনি, ব্যবসা করার জন্য করেনি, দুনিয়ার কিছুর জন্য করেন। আল্লাহ আমাকে ইবাদত, আল্লাহ আমাকে বিনিময় দিয়েছেন, তো তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আমি এমন পথে যাব না যে পথে গেলে আল্লাহকে ভুলে যাব। আমি এমন পথে যাব না যে পথে গেলে আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকবো। আমি সেই পথে যাবো কেন? বুঝতে হবে আমাকে সহজ একটা পথ, যেমন আমার চাকরি জীবনে আমি একটা সহজ পথে আছি, যে পথে থাকলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো, হালাল পথে চলতে পারবো, এটা আমি আমি বেছে নিয়েছি। হয়তো এই জন্য দুনিয়াতে সম্মান কম, ডিপার্টমেন্টের সম্মান কম। এই নাজমুল হয়তো বুঝতে পারছে কথাগুলো। আমি, আমার কেউ আমাকে অযোগ্য মনে করতে পারে, কেউ আমাকে ব্যর্থ মনে করতে পারে, ছোট চোখে দেখতে পারে, এটা আমার কোনো বিষয় না, ডাজ নট ম্যাটার। আমি চিন্তা করি যে সেই পথে চলবো, যে পথে চললে দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকবো, হালাল পথে চলতে পারবো, আল্লাহ ইবাদত করতে পারবো, 5 ওয়াক্ত সালাত। আমি পুলিশের চাকরি করে, আমি আমাদের অনেক দায়িত্ব, ডিউটি বলেন, কষ্ট বলেন, নাইট ডিউটি বলেন, কখন তো কোনো অজুহাত দিয়ে, আমার রুমমেট আছে, আমি দেখে যে ফজর সময় তিনি ঘুম থেকে ওঠেন না, না মুখে লম্বা দাঁড়িয়ে আছে, উঠতে পারেন না কেন? কারণ যে দুর্বল। আর আমি চিন্তা করছি আমি দুনিয়াতে বিশ্বাস থাকতে আমাকে সালাত আদায় করতেই হবে, অ্যালার্ম দিয়ে রাখবো, যেভাবে উঠবোই, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন। হাসান ভাই বোঝা গিয়েছে উত্তরটা? আপনার এতটুকু উত্তর আমি বলে দিচ্ছি ভাই, এটা আপনার দুর্বলতা, আমার দুর্বলতা। যদি মনে করেন যে সালাদ আদায় করতে পারি না, প্রবাসে থাকতে পারে, সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোনো সুযোগ নেই, ভয়াবহ বিপদ স্বাস্থ্য অপেক্ষা করছে। মুসলমান হতে হলে 5 ওয়াক্ত সালাদ আদায় করতে হবে। আমার ইমান আছে, এটা প্রমাণ হচ্ছে সালাত। সালাত ছাড়া কোনো মুসলমান জানাতে দিতে পারবে না। 4 ওয়াক্ত পড়বে, 1 ওয়াক্ত পড়বে না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি গুনাহগার, কাফের হয়ে যাব। আমি 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 গুনাহগার হয়ে যাচ্ছি যদি 1 ওয়াক্ত সালাত, আপনি একবার না খেয়ে থাকেন, সকালে না খান, দুপুর সারাদিন না খেয়ে থাকেন, সমস্যা নেই, এই হিসাবটা হবে না। কিন্তু কোনো সুযোগ নেই যে আপনি প্রবাসী থেকে কত কঠিন অবস্থায় আছেন, আপনি কি আগুনের ভিতরে আছেন, আপনাকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে না, তাহলে কি সমস্যা? বিল্ডিং এ আছেন উপরে, ওইখানে সালাত আদায় করেন। মরুভূমিতে আছেন, ওইখানে সালাত আদায় করেন। নদীর মাঝখানে আছেন, ওইখানে সালাত আদায় করেন। কোথায় আছেন? কত কঠিন অবস্থায় আছেন, কি করেন? সালাত আদায় করতে হবে, কোনো সুযোগ নেই, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সালাত ছাড়া মানুষ কখন সঠিক থাকতে পারবে না।
মুখে ভালো কথা বলা যাবে, কিন্তু সে কখনোই পাপ থেকে দূরে সরে থাকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা যেন প্রত্যেকেই সালাতের প্রতি যত্নশীল হই, কোনোভাবে একজন মুসলমান যেন একত্র সালাদকে বাদ না দিই। হ্যাঁ সম্ভব, হ্যাঁ ভাই, সঠিক সঠিক, এটাই মূল বিষয়। ইচ্ছা থাকলে সবই সম্ভব। আমি এর থেকে আর ভালো করে আমার জ্ঞানের থেকে বোঝাতে পারবো না। যদি বোঝাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য আপনাকে পরিপূর্ণ সালাত আদায় করতে তৌফিক দান করে, আমাকে যেন সালাত আদায় করতে তৌফিক দান করে। এমডি শাইজুদ্দিন ভাইজান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন দিনী ভাই? আমার অনেক পুরাতন একজন দিনী ভাই, ফেসবুকে আসলে লাইভে আসলে ভাই আসেন, আলহামদুলিল্লাহ অনেকের চেহারা অন্তরে গেঁথে গিয়েছে। যদিও লাইভে এখন খুব একটা আসা হয় না, এই যে আসছে আবার কবে আসবে নিজেও জানি না। যাক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করে। দেখেন সবাই দেখেন আনন্দ করতে করতে আসতেছে, দেখেন, চিন্তা করে দেখেন, আফসোস দেখেন, এরা বলে মুসলমান, এরা আবার ফিলিস্তিন গাজার জন্য রাস্তায় যাবে। চিন্তা করছেন? দেখেন পতাকা চারপাশে। আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এদের সাথে অন্তর্ভুক্ত না করে। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আল্লাহকে চাই আমরা যেন তাকে পাই, আমরা যারা জান্নাত চাইবো, আমরা যারা আখিরাতের জীবনে সফলতা চাইবো, আমরা যেন আল্লাহ তাআলার সঠিক পথে চলার চেষ্টা করি। আমরা যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, দুনিয়ার মানুষকে না, আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মেনে চলি, শিরিক বিদআত থেকে দূরে সরে থাকি, হারাম থেকে দূরে সরে থাকি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।